ফের বেআইনিভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে বালি ভর্তি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার পুরুলিয়া আরশা থানার অন্তর্গত তুম্বা ঝালদা গ্রামের এই ঘটনা উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, এই গ্রামের পাশে রয়েছে কাঁসাই নদী। সেই নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালি উত্তোলন চলছে। তাদের আরও অভিযোগ, গ্রামের পাশে কাঁসাই নদীর ওপর রয়েছে পিএইচির পানীয় জল প্রকল্প। সেই প্রকল্পের পাশ থেকে এই অবৈধভাবে বালি উত্তোলন করছে এলাকার বালি মাফিয়ারা। এমনকি নদীর ধারে গ্রামীণ রাস্তা রয়েছে, সেই রাস্তার ধার থেকে বালি তুলে নেওয়ার গোটা রাস্তা নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে বেআইনি এই বালি উত্তোলন বন্ধ করতে এ বিষয়ে স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ও আরশা থানায় অভিযোগ জানানো হয়েছে, তবে কোনো কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে আজ বুধবার নদী থেকে বালি উত্তোলনের সময় একাধিক বালি ট্রাক্টর আটকে দেয় গ্রামবাসীরা। এদিন বেআইনি বালি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আমাদের বালিটা নিয়ে যাচ্ছে নদীর ধারের বাড়ির ধারে সেটা আমাদের রোড যাচ্ছে, রোডে কিন্তু আমাদের ওই বাড়ি গেলে রোড হবে নাই, তার জন্য ঘাসাড়ি হয়েছে, তার জন্য আমাদের রোড হবে, তার জন্য আমরা আটকানছি গাড়িকে। আজ 2-3 দিন ধরে দেখছি গাড়ি আসছেই প্রশাসন এলো, প্রশাসন কিন্তু কোনো আমাদের নিল নাই। রয়্যালটির লোক কি এখানে নেই? না, রয়্যালটির এখানে লোক নাই। তাহলে বালিগুলো কিভাবে চলছে এখান থেকে? বালিগুলা এইভাবে ওরা বলে দিয়েছে, যা বালি কোথায় আসছে আমরা জানি নাই, তোমরা বালি আনছো আমরা এখানে রয়্যালটি কাটবো। ওরা নাপ কোনোদিন দেখান দেয় নাই, নাপ দেখান দিলে আমরা নিশ্চিন্তে ছাড়ি দিব। রয়্যালটি 2 কিলোমিটার দূরে রয়্যালটি তো 2 কিলোমিটার দূরে রয়্যালটি। আমাদের গ্রামের তুম্বাঝালদা গ্রাম দিয়ে এইটাই আসার একমাত্র পথ। তো রয়্যালটি 2 কিলোমিটার থেকে এইখানে কিভাবে যে তুলছে, হ্যাঁ, তার কোনো এখানে রয়্যালটির কোনো লোকও নাই, আর কোনো মানে দেখভাল করার কেউ নেই। এদের কি বৈধ কাগজপত্র আছে আপনি জানেন? এদের বৈধ কাগজপত্র 2 কিলোমিটার দূরে ওইখানে যাই কোনো ওরা রয়্যালটির বলছে কাগজ করছি, আমরা ওইখান থেকে রয়্যালটি করবো আর তারপরে চলে যাব। এখান থেকে বালি তোলা হলে আপনাদের কি কি সমস্যা হবে? সমস্যা হবে আমাদের পুরোটাই সমস্যা। আমাদের এই নদীর জল আসবে, বাড় আসবে, আমাদের নদীর যে পথটা আমরা যে যাওয়া আসা করবো সেই পথটাই থাকবে না, তো আমরা কী করে ঢালাই করব? বা মন্দির থেকে যে ওই যে রাস্তা আমাদের বেরাচ্ছে, আমরা যে চাষ রোড যাবো সেই রাস্তাটাই নেই। মেলা কিন্তু একটা রাস্তা তৈরি হবার আছে, তুলে দিয়েছে ট্রাক্টর, সেই জন্য আমরা ওদেরকে প্রশাসনকে কি জানানো হয়েছে? প্রশাসনকে জানানো হয়েছে, কালকে কোনো স্টেপ লাইনে চলে গেছে। রয়্যালটির কোনো লোক এখানে? রয়্যালটির কোনো লোক না, কাল থেকে দেখা পাইনি, আসে না। ওরা বলছে আমরা এখানে রয়্যালটি কাটবো, আর কোথা থেকে বালি আসছে উঠছে ওটা আমাদের জানার দরকার নেই। সামনে একটা মাঠ আছে, এখানে ছেলে মেয়েরা সবাই খেলাধুলা করে, দশগ্রামের মন্দির বটে, এখানে মন্দির মানে মেলা সবাই মিলে করা হয়। আমাদের তোমাদের যে রাস্তা এটা দিয়ে যাওয়া আসা করা হয়, অথচ এখানে যেটা আমাদের জমি আছে নিজের চাষিদের, সেই চাষিদের জমিটা ওই 1992-93 সালে যে বন্যাটা হয়েছিল তাতে কিছুগুলো আমাদের জমি নিয়ে চলে গেছে, অথচ বালি ওই জায়গাটা আমাদের পড়ে গেছে। সেই বালিটা এখন রয়্যালটি পাঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, অথবা রয়্যালটি কাটছে আমাদের এখান থেকে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার। আপনাদের সাথে কি তারা আলোচনা করেছে? না, কিছু আলোচনা করেনি। সামনে পাইপ লাইন আছে, পাইপ লাইন তো আপনার দেখুন 500-600 কিলোমিটার দূরে গল্প শুনেছিলাম যে বালি লিয়া হবে, কিন্তু একদম পাইপ লাইন গড়ায় ঢুকে গেছে। প্রশাসনকে কি এই বিষয়ে জানানো হয়েছে? হ্যাঁ, সব কিছু আমরা বলে দিয়ে আজ সরজমিনে আসছিল কালকে প্রশাসন, অথচ কোনো স্টেপ নেয়নি। আজকেও বালি চলছে? হ্যাঁ, বালি চলছে অবৈধভাবে, কোনো কেউ চুরি করছে, কেউ হাওয়া করছে এরকমভাবে। তখন আমরা কাল থেকে অবজেকশন করেছি, কিন্তু শুনে নাই। তখন আমরা সবাই যতগুলি আসে কোনো আমরা বাসের বেড়ার ব্যবস্থা করে দিতে বাধ্য হয়েছি। কি নাম আপনার? আমার নাম সাধুচরণ মাহাতো, গ্রাম তুম্বাঝালদা।